ফাসবির সাবরান জামিলা ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু করিবা। হে নবী, কয়েকদিন একটু উত্তম ভাবে ধৈর্য ধারণ করেন। উত্তম ভাবে ধৈর্য ধারণ বা সবরে জামিল মানেই হলো, সবর দুই রকম হয়। একরকম সবর হলো অত সবর। অত সবর বোঝেন? যেমন ধরেন এই যে আমরা 1 বছর যে জেল খাটলাম, বা এখনো যারা আছেন 3 বছর প্লাস হয়ে গেছে, এখন জেলে যে ঢুকবে ইচ্ছায় বা অনিচ্ছায় সবর তো করাই লাগবে। সবরের বিকল্প কি? জেল ভেঙে পালিয়ে আসবেন? জেল ভাঙা এত সহজও না, আর পালানোটা মুখের কথাও না। তাহলে কি করবেন? আপনাকে সবর করাই লাগবে। মন চাক না চাক, ইচ্ছা হোক না হোক, আপনাকে অত সবর করাই লাগবে। তো দেখা যায় অনেক মানুষ এমন অত সবর তো করতে বাধ্য হচ্ছে, কিন্তু মুখ দিয়ে খালি হাহুতাশ আর হাহুতাশ। আমার মাথায় রাগ চড়ে যেত, রাগ চড়ে যেত যখন শুনতাম কোন কোন বেগারাতে কথাগুলো বলছে, আর কোনদিন আমি আন্দোলনে নামবো না, আর কোনদিন আমাকে রাজপথে পাবেন না, আর কোনদিন আমি জিহাদের পথে আসবো না। এমন মেজাজটা গরম হতো, ডাইরেক্ট বলতাম, আরে পাগল, ময়দানে যে নেমেছিলি এই স্বপ্ন নিয়ে কি নেমেছিলি নাকি যে আন্দোলন করবি আর এসে তোকে ফুলের মালা দিয়ে বরণ করবে, তুই বাতিলের বিরুদ্ধে জিহাদ করবি আর তোকে এসে মাথায় তুলে নাচবে? আরে ময়দানে নামার আগেই তো তোর এটা ভাবা দরকার ছিল যে এই পথ এটা কুসুম, এটা হলো ফুল বেছানো পথ না, এই পথ হলো রক্তের পথ, এই পথ হলো ধৈর্যের পথ, এই পথ হলো জুলুম সওয়ার পথ। বাংলায় বলে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তো তোমার যদি এতটা অধৈর্য থাকে, এতটা অস্থিরতা থাকে, তাহলে নামার আগেই তো তোমার পেছনে ভাগে দরকার ছিল। কিন্তু এখন নেমেছিল কিসের জন্য? ক্রেডিট নেওয়ার জন্য? নেমেছিল কি শুধু সেলিব্রিটি হওয়ার জন্য? নেমেছিল কি দুনিয়ায় শুধু ফেসবুকে গোটা জগৎকে দেখানোর জন্য? দেখো গাইস, আমি মিছিলে আছি, দেখো আমি প্রথম সারিতে আছি, আমি কি সুন্দর স্লোগান দিচ্ছি, এগুলোর জন্য? আরে না, ময়দানে যারা নামে গালি খাওয়ার কথা চিন্তা করেই নামে, ময়দানে যারা নামে জেল খাটার কথা মাথায় রেখেই নামে, ময়দানে যারা নামে আরে ফাঁসির রশি যদি গলায় ঝোলায় তবুও তারা তাদের আদর্শের উপর অটল আর অবিচল থাকে। যার কারণে প্রকৃত মুমিনদের জন্য জেল কখনোই তাদের ঈমান নষ্ট হওয়ার কারণ হয় না, বরঞ্চ দেখবেন যে ঈমান নিয়ে ঢোকে এর চাইতে হাই ভোল্টেজ পাওয়ারের ঈমান নিয়ে বের হয়। আগের চাইতে কথায় পাওয়ার বেড়ে যায়, হিম্মত আরো বেশি বেড়ে যায়। কারণ আগে তো একটা অদৃশ্য ভয় কাজ করে, কি না জানি, জেলখানা কি না জানি। এখন তো দেখিয়েছে আইনুল ইয়াকিন, ইলমুল ইয়াকিন না, আইনুল ইয়াকিন হাসিল হয়েছে। এখন কথার স্পিরিটে যায় বেড়ে। আরে কিসের ভয় দেখাবা? ওগুলো আমাদের দেখা আছে, ফাঁসির মঞ্চ দেখা আছে। সুতরাং এসব ভয় দেখি আমাদেরকে লাভ নাই। মরা তো একদিন লাগবেই লাগবে। তো মরতে যখন হবেই হবে, শিয়ালের মতো মরে কে না, মরলে মরণটা সিংহের মতোই হোক না। তো আল্লাহ তাআলা মক্কার জামানায় বলছেন যে সবরে জামিল করেন। তো সবরে জামিলের কথা বলছিলাম। সবরে জামিল মানে অত সবর না যে ঠেকায় পরে সবর তো করে, মুখ দিয়ে খালি হাহুতাশ, অভিযোগ, আফসোস, নিরাশা, হতাশা, অস্থিরতা প্রকাশ করে, এটাকে সবরে জামিল বলে না। সবরে জামিল মানে এই হালতের উপর নিজেকে তো অটল অবিচল রাখে, পাশাপাশি মনের দুঃখ শোকের কথা একমাত্র আল্লাহকেই বলে, জবান দিয়ে এমন কিছু উচ্চারণ করে না যাতে আল্লাহ নারাজ হতে পারে। আল্লাহ নবীকে বলছেন সবরে জামিল করেন কয়েকদিন, একদিন আসবে সময়, এই মুশরিকরা মনে করছে সেই সময় আসবে অনেক দেরিতে। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা, তারা দেখতে পাচ্ছে তোমার রবের আযাব বড় দূরে, বড় দূরে। আল্লাহ বলছেন ওয়া নারাহু করিবা, আমি দেখতে পাচ্ছি তোমার রবের আযাব বড় নিকটে। যার কারণে সূরা মুজাম্মিলের আয়াত আপনি কোরআন খুলে দেখেন, সর্বশেষ আয়াত ওয়া আখারুনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, এই যে বাক্য আল্লাহ তাআলা মুমিনদের গুনাগুন বলতে গিয়ে বলেন যে মুমিনদের একদল এটা করে, একদল এটা করে, বলতে বলতে বলেন একদল মুমিন আল্লাহর পথে কিতাল করে, জিহাদ বলেন নাই যে এটাকে টেনে টুনে নিয়ে অন্য জায়গায় প্রয়োগ করবেন যে হুজুর এই জিহাদ মনে হয় ওই জিহাদ না, এটা হলো আমাদের দলীয় জিহাদ আর কি, এটা না। বরং আল্লাহ ডাইরেক্ট শব্দ ব্যবহার করলেন ইউকাতিলুনা, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। তো মক্কার মধ্যে আবার কোন মুসলমান কিতাল করছিল নাম বলেন? মক্কায় তো কিতালের আদেশই আসে নাই, মদিনা যাওয়ার পর আদেশ এসেছে উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, এটা আদেশ না, অনুমতি, অনুমতি। তার মানে এর আগে অনুমতিও দেওয়া হয় নাই। তো মক্কে আল্লাহ বললেন একদল আল্লাহর পথে যুদ্ধ করে, একদল আল্লাহর পথে লড়াই করে, একদল আল্লাহর পথে কিতাল করে। আরে তারা কারা? তাহলে মুমিনদের জন্য আদেশ আসে নাই, তাতে কি? নবীও জানেন, রবও জানেন, মুমিনরাও জানেন আদেশ শীঘ্রই আসবে এবং তারাই যে শ্রেষ্ঠ হবে এই ঘোষণা পূর্বেই দিয়ে রাখা হয়েছে।
যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তওয়াফ করছিলেন মক্কার মধ্যে কাবাকে। তো তওয়াফের মধ্যে, তওয়াফটা তো একটা সাধারণ কাজ, এটা তো আর কোনো জঙ্গিবাদী কাজ না, উগ্রবাদী কাজ না, কোনো সাম্প্রদায়িক উস্কানিও না, আজকের যুগের ভাষায় আর কি। তওয়াফ করছেন রাসূল, কিন্তু হকপন্থীদেরকে দেখলে বাতিলপন্থীদের কেন জানি চুলকায়। অনেকের যেমন গরুর গোশত খেলেই চুলকায়, বেগুন খেলেই চুলকায়, এক একজনের এক এক রকম সমস্যা হতে থাকে। কিছু মানুষ আছে হকপন্থী হুজুরদের দেখলে তো চুলকায় চুলকায়, নাম শুনলেও চুলকায়। মাহফিলের কোন পোস্টার দেখলেও দেখবে, আরে দেখি হুজুররা কে কে আছে, নিজে শুনতে জাগবা না, যাকে এটা ব্যাপার না, দেখি তো হুজুর কে কে আছে, এই এই হুজুরের নাম কেন এখানে? বলবে কেন, উনি কি হুজুর না? বলবে হুজুর তো, আমি তোর খেজুর বলছি না। তাহলে হুজুর যদি হয়, তাহলে হুজুরের মাহফিলের পোস্টারে নাম থাকবে, তো সমস্যার কি আছে? বলবে না রে, তারে আনা যাবে না, তারে বাদ দিয়ে সবাইরে আনা যাবে। কেন, তার মধ্যে কি সমস্যা আছে? সে এসে কি তোমার বাড়ি দখল করে নিয়ে যাবে? সে এসে কি তোমার গা থেকে জামাটাও খুলে যাওয়ার সময় নিয়ে যাবে? না, এগুলো কিছু না। এই হুজুরের মধ্যে ভেজাল আছে। কি ভেজাল? সে কখনো কখনো আমার বিরুদ্ধে বা আমার সঙ্গে জড়িত অমুক তমুক তমুকের বিরুদ্ধে কথা বলে। তমুক আর তমুকের বিরুদ্ধে যে কথা বলে, কথাটাকে হক বলে না বাতিল বলে? যদি বাতিল বলে, বুঝেন, পয়েন্ট বুঝেন, পয়েন্ট বুঝে বুঝে সমালোচনা করেন, সমস্যার কিছু নাই। যেই সমস্ত হুজুররা অন্যের বিরুদ্ধে কথা বলে, এখন এই অন্যের বিরুদ্ধে কথা বলাটা কি হক কথা ছিল না বাতিল কথা ছিল? যদি বলেন কথাগুলো ভুল ছিল, সমালোচনাটা গলত ছিল, এই সমালোচনার সম্পূর্ণ অপবাদ ছিল, সম্পূর্ণ প্রপাগান্ডা ছিল, আপনি চ্যালেঞ্জ করেন তাকে, আপনি এই কথার জন্য তাকে প্রয়োজনে বসতে বাধ্য করেন, অথবা আপনার এত হেরম থাকলে প্রয়োজনে এটা যে মিথ্যা গোটা জাতিকে জানিয়ে দেন, কিন্তু আপনি গোটা জাতিকে মিথ্যা হিসেবে প্রমাণও দিচ্ছেন না, তাকেও চ্যালেঞ্জ করতে পারছেন না, কারণ আপনি জানেন সমালোচনা